নমস্কার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। মনীষ পায়েল অফিসিয়ালের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আগের বার 3 দিন 2 রাতের পুরী ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম প্রতিদিনের বিশ্লেষিত ভিডিও দেব, এবং সেটা নিয়েই আজকে এসেছি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরের ভিডিওগুলো মিস হবে না। আর যারা অলরেডি আমাদের ভিডিও দেখছেন তারা জানাবেন কেমন লাগছে, আর কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলেও জানাবেন, তাহলে আমাদের নিজেদের সংশোধন করতে সুবিধা হয়। চলুন এবার শুরু থেকে শুরু করি। জয় জগন্নাথ। ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা স্লিপার বাসে করে গেছিলাম। হাওড়ার বাবুঘাট থেকে এইটা ছাড়ে। মোটামুটি ওই 8টা নাগাদ টাইমিং দিলেও 8:30 পৌনে 9টা নাগাদ এই বাসটা ছেড়েছিল। এমনি কোনো অসুবিধা হয়নি। ওই রাতে ঘুমোতে ঘুমোতে সকালবেলা পৌঁছে গেলাম পুরী। এই আমাদের আরিয়ান থেকে আমরা নেমে গেছি। এই সব এখন এই যে নেমে লাগেজ টাগেজ রাখা হয়েছে। আর এই হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। সকাল সকাল, এখন সকাল সকাল বলতে একটু লেটই হয়েছে, কারণ একটু লেট করে ছেড়েছে। এই পুরী বাস স্ট্যান্ডে আমরা নেমেছি। এখন আমরা এগোবো হোটেলের দিকে। ফাইনালি আমরা সকাল 9টা বাজে এখন পুরী বাস স্ট্যান্ডে পৌঁছালাম। এইখান থেকে অটো ধরে, এই ধরনের যে অটোগুলো, এই অটো ধরে আমরা আমাদের হোটেল পৌঁছাবো। এখানে বলে রাখি, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য সরকার নির্ধারিত কিছু নির্দিষ্ট ভাড়া আছে। এখানে প্রায় প্রত্যেকটা অটোতেই সেটা লাগানোও আছে, একটু দেখে নেবেন। আমাদের হোটেল ছিল হোটেল পেটেল রিজেন্সি, এটা অক্ষয়ধামের কাছে। এই লিফট থেকে নেমে আমাদের হচ্ছে 2nd ফ্লোর, ওই মা বাপিদের রুম ওইটা ও যে গেছে। আর এইটা আমাদের 202 আমাদের এই রুম। এই ঢুকেই এখানে একটা কাভার্ড রয়েছে, না আলমিরা টাইপের রয়েছে। এখানে আমরা অলরেডি জিনিস আমাদের এসব রেখে দিয়েছি একটু। আর এই হচ্ছে আমাদের রুম, খারাপ না, মোটামুটি ভালোই। এই একটা বেড রয়েছে, এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, ওইদিকে একটা সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এইদিকে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে। আর এই যে এখানে একটা মিরর রয়েছে। বাথরুমটাও পরিষ্কার, কিন্তু আমার মনে হচ্ছে গিজার নেই। কি গিজার জানি না, নাকি আমি এটা পরে জেনে জানাচ্ছি। গিজার তো এখানে লাগানো নয়, এবার মেন জায়গা থেকে একটা সময় থাকে যে ওখান থেকেই চালু করে। আর এটা দেখি একবার, এটা খুলে কি দেখা যায়। এক্সপেকটেশন খুব কম। আচ্ছা, এখানে একটা আছে 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 এক্সপেকটেশন কম ছিল, কিন্তু আছে, একটা ব্যালকনি আছে। এই যে একটা ব্যালকনি। এমনি কিছু একটা ভিউ নেই। আমরা লাস্ট মোমেন্টে যে হোটেল পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার। আরে আমি তো বলতে বলতে আমি দেখিইনি, আমি খেয়ালই করিনি, একটা মিনি ফ্রিজও রয়েছে এখানে। বাহ! সো এইটা হচ্ছে মা বাপের রুম। এইটা আমরা 4 বেড নিয়েছি, কারণ যেহেতু মান্তু এখানে রয়েছে সেই জন্য আমরা 2টো রুম আর নিইনি। তো এটা 4 বেড। এখানে 2টো ডাবল বেড রয়েছে। সেম এখানে একটা ছোট টেবিল রয়েছে, আর এই যে মিডিলেও একটা ছোট টেবিল রয়েছে, আর ওইখানে সোফা রয়েছে যেরকম আমাদের রুমটাতে। শুধু এখানে দেখছি যা ব্যালকনিও রয়েছে, শুধু ডাবল বেড রয়েছে। বাথরুমটা এখানেও মোটামুটি পরিষ্কারই যা দেখছি। এই যে বাথরুম আমাদের একটা সেপারেট সেকশন করে ওখানটা করা, এখানটা একই দিকে করা। এই যে ছাদের মধ্যে এখানে এদের মেন এই গিজারটা করা। এই আমি বললাম না বাথরুমে গিজার ছিল না, আমি ভাবছিলাম যে বাথরুমে গিজার নেই, কিন্তু এইখানে মেন গিজার রয়েছে। গিজারের মানে গরম জল বাথরুমে অ্যাভেলেবেল আছে, এইখানে গিজারটা রাখা। সো আমরা এখন বেরোচ্ছি স্নানের জন্য। বাপি রেডি, বাপি এখন সোয়েটার পরে রয়েছে আমাদের। ও এই যে রেডি। এখন আমরা যাচ্ছি, দেখি সমুদ্রে কিরকম কি নামতে পারি। ঠান্ডা তো খুব, বাট যতই হোক পুরী এসছি, এখন সমুদ্রে একটু নামতেই হয় বলুন। এখানে সব গরম গরম লুচি ভাজা হচ্ছে। এখানে হ্যান্ডলুমের দোকান রয়েছে, দাওয়াত বিক্রি হচ্ছে। সামনে দেখতে পাচ্ছি পেটাই পরোটাও রয়েছে, মিষ্টি রয়েছে, পেটাই পরোটা রয়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখানে যে ছানা পোড়া, যে পুরীর যে বিখ্যাত ছানা পোড়া রয়েছে, এইটা সব থেকে ভালো জিনিস যেটা পেটাই পরোটা পাওয়া যাচ্ছে, আমার খুবই পছন্দের। আর পুরী আসলে আমরা সবাই ছানা পোড়াটা খাই, তো এখানে এটাও অ্যাভেলেবেল। এটা একটু টেস্ট করবো, আপনারা জানাচ্ছি। খেয়ে নিই আগে। ছানা পোড়াটা খুবই মানে পছন্দের, পুরী আসলে এটা তো খাই। যে আমাদের রেডি হয়ে গেছে আমাদের পেটাই পরোটা। আর আমি কিন্তু একটা কথা এখানে বলবো, যে বৌদিটা শুটিং করছে, এটার সানগ্লাসটা খুব দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে গেল। হ্যাঁ আছে, এই যে তোমার সানগ্লাস। এবার খাই, তারপরে ভিডিও।
আমাদের হোটেলের লোকেশনটা যদি বলি, এই অক্ষয়ধাম রয়েছে, অক্ষয়ধামের একদম উল্টো দিকে পেটেল রেজেন্সি। এই রয়েছে এটা অক্ষয়ধাম রয়েছে, এই রাস্তাটা দিয়ে চলে যাওয়া যাবে সমুদ্র সৈকত স্নানের জন্য। এইটা অক্ষয়ধাম আর এইটা হচ্ছে পেটেল রেজেন্সি হোটেল। ভালো। এই রসগোল্লাটা এরা যেটা বললো, যা রিভিউ, রসগোল্লাটা ওদের খুব ভালো লেগেছে। রসগোল্লাটা একটু কম মিষ্টি, ওই যেটা আমরা এর আগে খাওয়া হয়েছে ওইটা একটু বেশি মিষ্টি। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা ওই কমলাভোগ ওইটা খাবেন, আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা রসগোল্লা খাবেন। এবার আমি খাই। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, অনেকটা বেশ বড় রেস্টুরেন্ট এরিয়াটা, ভালো বড় রেস্টুরেন্ট এরিয়া। এই জন্য অনেকজন একসাথে বসে খেতে পারবে। তো রেস্টুরেন্ট এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা বাচ্চা নিয়ে আসলে এখানে রেস্টুরেন্টে বললে বাচ্চার ফুড অ্যাভেলেবেল করে দেয়, কারণ আমরা যখন এসেছিলাম জিজ্ঞাসা করে এসেছিলাম বাবুর খাবারের জন্য, তো ওগুলো রেস্টুরেন্টে বললে দিয়ে দেয়। আর এই যে রেস্টুরেন্টে রান্না হচ্ছে সব এখন। আমরা বিচে যাচ্ছি। এসে গেছি আমরা পুরী বিচ। রাস্তা ক্রস করলেই মোটামুটি 200 মিটার মতন হাঁটতে হলো আমাদের। এই হোটেল ক্যামেলিয়া, এই ক্যামেলিয়া হোটেলের পাশের রাস্তাটা গোল্ডেন স্যান্ড হয়ে তারপরে সো এই বিচ। আর বিচের ধারে পুরীতে এই যে সাইকেলের মধ্যে দুটো হাঁড়ি নিয়ে এরকম পিছনে একটা থাকে, এখানে এদের একটা সেই পকোড়া মতন পাওয়া যায় যেটা দইয়ের মধ্যে ভেজানো থাকে, দইয়ের জলের মধ্যে, আর সেটা তরকারি দিয়ে এরকম চানাচুর দিয়ে দেয়। এটা খেতে আমার দারুণ লাগে। তো ও আগের বার ও এসে বলো না আমি ধোসা খাবো, আমি বললাম আমি এটা খাই। তো ও এবারে বলেছে না এটাই খাবে, কারণ দইয়ের মধ্যে এরকম ভেজানো থাকে আর এরকম তরকারি দেয়। আমি কালকে হেলদি আনহেলদির ওপরে দারুণ টু গুড লাগে। কি ঢেউ! এটাও ড্যামেজ কন্ট্রোল করে সব সময়। সুন্দর ঢেউ, বালিয়ারি। পুরী আসলে মনটা জুড়িয়ে যায় এই ঢেউ দেখেই। পুরী আসলে আমার মাথায় চলে প্রচুর কালো হয়ে যাব, বাট তারপরে ভাবি যখন যে ঢেউ দেখতে পাবো তখন মন একদম আমার ভরে যায়। हम चा पिएगा समुंदर का ढेउ देखते देखते। स्पीड बोर्ड, ওই স্পিড বোর্ড এ চলে যাচ্ছে। বাবু ক্যামেলে চাপবে যাও। বাবু যা ড্রেস পরে আছে ক্যামেলের ড্রেস একদম মিশে যাবে, ক্যামোফ্লেজ একদম। টুপিও রয়েছে ওখানে ক্যামেলের ওখানে। এই যে এটা কি বসে টুপিও রেখেছে জানো তো ওরা। বাবু টুপি পরে দিলে বাবু একদম মিশে যাবে লালে লাল ওখানে। মায়ের 18 মাসে বছর হয়েছে, মা বলছে আমি এখন দেখতে হয়েছে মুখটা। এইখানে সব বসে বসে সমুদ্র স্নান দেখছে। আমরাও চেষ্টা করছি কোনো একটা জায়গা হরপানোর, কোনো যদি একটা জায়গা হরপাতে পারি আমরা। এই যে এটা খালি হচ্ছে মনে হচ্ছে। সো আমরা পেয়ে গেছি ফাইনালি। এই যে সামনে বিচ, ক্যামেল চলছে, আর আমরা এইখানে একটা 5 জনের চেয়ার পেয়ে গেছি। এই হচ্ছে 5 জনের চেয়ার আমাদের। তুমি নামো, দেখো জলটা ঠান্ডা কেমন। যেই বলা সেই কাজ, আমি চললাম ঢেউয়ে পা ডোবাতে।
জলটা তো দারুণ ঠান্ডা ছিল, কিন্তু আমরা খুব মজাও করেছি। আর বাপি তো একদম শুয়ে পড়ে স্নান করছিল, মানে খুব এনজয় করছিল। যারা উটে চড়ার অভিজ্ঞতা করতে চান তারা এরকম উট ভাড়া করে উটেও চড়তে পারেন, বাচ্চাদেরকেও চড়াতে পারেন, বেশ মজাই লাগবে। পুরীতে যতবার আসি ততবারই ভালো লাগে এই সমুদ্রের ঢেউ দেখতে। মানে ঢেউগুলো দেখলে একটা আলাদা শান্তি হয়, জানি না কেন। আমি তো এক এক সময় নামিও না জলে, জাস্ট ওই আমি দূর থেকে শুধু ঢেউগুলো দেখি, ভীষণ ভালো লাগে, ভীষণ মনে শান্তি হয়। সো আমাদের স্নান কমপ্লিট, রেডি হয়ে গেছি, এবার আমরা লাঞ্চে যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, এরপর আমরা নেক্সট একটা জায়গায় যাব, সাথে থাকো। এটা চলে এসছে আমাদের থালি, আমি দেখছি থালিতে কি কি দিয়েছে। ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, ডিমের কারি বলতে ডিম থালি বলেছিলাম তাই, চাটনি, ডাল, এদিকে একটা সবজি রয়েছে আর একটা পাঁপড় রয়েছে। আমাদের মিলিয়ে মিশিয়ে বলা হয়েছে, ডিমের বলা হয়েছে, চিকেনের বলা হয়েছে, ভেজ বলা হয়েছে। এইটা চলে এসছে আমাদের চিকেন থালি, এটাতেও ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, চাটনি, চিকেন। আর এটা কিসের তরকারি আছে? আলু পটল তরকারি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা। কেমন খেলে? খাবার তো ভালোই ছিল, ঝাল ছিল না? বাবি কেমন খেলে? খাওয়াগুলো ভালোই ছিল, অত ঝাল মশলা অত ছিল না। সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি একটা গ্রামে, সেই গ্রামটা দারুণ সুন্দর, আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো আমাদের অটো চলে এসছে, এখান থেকে মোটামুটি আধ ঘন্টার পথ। তো আমরা এখন স্টার্ট দিচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখা হচ্ছে সেই গ্রামে। সো যেটা বলেছিলাম আপনাদের যে একটা গ্রামে নিয়ে আসবো, সেই গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু পটচিত্র তৈরি হয়। আর গ্রামের যে বাড়িগুলো তার গায়ে পটচিত্র আঁকা রয়েছে আরও কিছু হ্যান্ডিক্রাফট। তো একটু ঘুরে দেখি। এখন পৌঁছালাম ওই পুরী থেকে ধরুন ওই 40 মিনিট মতন লাগলো। তো একদিনের মধ্যে কিন্তু ঘুরে ফিরে যাওয়া যাবে। তো আসুন দেখি কোথায় কি আছে। এই গ্রামটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি এরপরে দেব, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর এই গ্রামটা অসম্ভব সুন্দর, হাতের কারুকার্যপূর্ণ, এবং আমরা অনেকের সাথে কথাও বলেছি, অনেক শিল্পীর সাথে। তো ওই ভিডিওটা আমার মনে হলো আলাদা করে দেওয়াই ভালো। আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো পেয়েই যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে রাখুন, নেক্সট ভিডিওটা যখন আসবে তাহলে অবশ্যই আপনারা ওটা দেখে নিতে পারবেন। এখন আমরা চললাম মন্দিরের দিকে। রাত্রেবেলা দর্শনটা একটু ফাঁকায় আশা করছি হতে পারে, ফাঁকায় বলতে একটু কম ভিড়ে হবে হয়তো, সেই জন্য এখনই যাচ্ছি। এটা তো অন্যরকম করছে না সামনেটা? হ্যাঁ, সামনেটা ওই নতুন তৈরি করছে, তো ওই জন্য সামনেটা পুরো অন্যরকম। এগুলো সব ভেঙে দিয়েছে না, এগুলো এইখানে পুরো নতুন কনস্ট্রাকশন হবে। এই সামনের পোর্শনটা পুরো ভেঙে দিয়েছে, এখানটা এই যে বিষ্ণু ভবন যেটা, এইখানটা পুরো ভেঙে দিয়েছে। জয় জগন্নাথ। আপনাদের জগন্নাথ দেব মন্দিরটা বাইরে থেকেই দেখাই, আমাকে তো এরপরে আর মোবাইলটা নিয়ে ঢুকতে দেবে না, আর ফটো ভিডিও কিছুই দিতে পারবো না। তো বাইরে থেকেই আপনাদের আমি মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরে ধ্বজা উঠছে, খুব ভাল লাগছে। জয় জগন্নাথ, সাথে থাকুন। এইখানে সব ভেঙে আবার নতুন করে হচ্ছে, কাজ হচ্ছে এখানে, এখনো রাতেও কাজ চলছে। সব সামনের পোর্শনটা ভেঙে নতুন করে আবার তৈরি হবে। দেখি কোনখান দিয়ে ঢুকতে দেয়। মানে যতটা পর্যন্ত আমি নিতে পারি মন্দিরে ঢোকার আগে, ততটা অবধি আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। এগিয়ে এসছি অনেকটাই, এই সামনে দ্বার। এই গেটটা মনে হচ্ছে বন্ধ, বুঝতে পারছি না, দেখি যদি খোলা থাকে এই গেটটা দিয়ে ঢুকতে পারবো। সিকিউরিটি গার্ড তো রয়েছে, দেখি খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে এখানে জুতো রেখে ঢুকে যাব, দেখা যাক। এটা না, ওই গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি, তাই আমরা আরও একটু এগিয়ে এসে একদম ফ্রন্ট গেট দিয়েই, মানে সব মোবাইল ক্যামেরা রেখে ফ্রন্ট গেট দিয়ে ঢুকেছি।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই বাইরে থেকে এতটাই দেখাতে পারবো আপনাদের, বাকি প্রচন্ড ভিড়, পুরো ভিড় হয়ে রয়েছে, প্রচুর ভক্তের ঢল, প্রচুর ভক্ত এসছে, আর ছুটির দিন বলে প্রচুর ভিড়। অনেকটাই এসছি, যতটা সম্ভব হয় দর্শন করিয়ে দিলাম। জয় জগন্নাথ। এই মুহূর্তে জাস্ট আমি পুজো দিয়ে বেরোলাম, এই পিছনে মন্দির, প্রচুর ভিড়, আজকে একাদশী বলে প্রচুর ভিড়। এখন আমরা এই জুতো নিচ্ছি, জুতো আর মোবাইল জমা ছিল, মোবাইলটা হাতে পেয়ে আপনাদেরকে আবার ভিডিওটা করার জন্য শুরু হয়ে গেছি। এই পিছনে মন্দির। জয় জগন্নাথ। এখনো ভিড়, এখন রাত্রি 10টা বাজে, প্রচুর ভিড়, ঠিক করছে লাইন, ঠিক করছে একদম, লাইন একদম ঠিক করছে। দেখুন কিরকম ভাবে ভক্তরা ছুটছে, একবার সেটা দেখুন। রাত্রি 10টা বাজে, কি লেভেলের ভিড়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন। আর যারা পুরো 3 দিন 2 রাতের কম্প্যাক্ট যে ট্রিপ ট্যুর গাইড টাইপের ভিডিও দেখছেন, এর আগের ভিডিওটা কিন্তু ওভাবেই বানানো, এটা একটু বিশ্লেষিত। এরপরও ডে 2 আর ডে 3 দেব, এবং প্রত্যেকটা আরও যে নন্দনকানন বা একটা ছোট গ্রাম যেটা দেখিয়েছি সেইগুলোরও কিন্তু স্পেশাল আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে। তো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো দেখতেই পাবেন, যারা সাবস্ক্রাইব না করেছেন তারা কিন্তু করে নিন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপনাদের মিস হবে না।